নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, নীতি আয়োগের মিটিং কিন্তু ডেকেছে এনডিএ সরকার এবং এনডিএ সরকারের নীতি আয়োগের মিটিং কিন্তু এবার এই তৃতীয়বার মোদী সরকার তৈরি হওয়ার পর প্রথমবার ডেকেছে এনডিএ সরকারের তরফ থেকে নীতি আয়োগের মিটিং, এবং যা কিন্তু হওয়ার কথা আগামী শনিবার। এবং সেখানেই কিন্তু বিভিন্ন রাজ্যের অর্থাৎ দেশের সমস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কিন্তু আইএনডিআইএ যে জোট অর্থাৎ বিরোধী অর্থাৎ এনডিএ জোটের বিরোধী জোট যেটা আইএনডিআইএ জোট, তাদের পক্ষ থেকে কেউই যাচ্ছেন না। এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যাওয়ার কথা ছিল। তাহলে কি কোথাও গিয়ে একটা এনডিএ সরকার বা আইএনডিআইএ জোটের থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে হাত ধরলো? সেই প্রশ্ন যখন রাজনৈতিক মহলে দানা বাঁধছিল, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী আজ নিউ দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার তিনি কিন্তু তার সফর বাতিল করলেন। কেন সেই সফর বাতিল করলেন, এর পেছনেই বা কী কারণ, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মধ্যে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে জানিয়েছিলেন যে তিনি কিন্তু এই যে মিটিং, নীতি আয়োগের মিটিং, তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকারের তৈরি হওয়ার পর যে নীতি আয়োগের মিটিং, সেখানে উপস্থিত থাকবেন এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে তার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তার কারণ তিনি কিন্তু জানান যে রাজ্যের যে রিপোর্ট পাঠাতে হয় নীতি আয়োগের মিটিং করার ঠিক আগে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে পাঠানো হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু কংগ্রেসের তরফে প্রথমত জানানো হয় যে কংগ্রেস যে সমস্ত রাজ্যে আছে এবং সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু কেউই যাবেন না। সুতরাং সেই জায়গা থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কিংবা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং অবশ্যই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, তারা কিন্তু কেউই যাচ্ছেন না। তা কংগ্রেসের তরফে যেমন জানানো হয়, ঠিক তেমনভাবেই কিন্তু আইএনডিআইএ জোটের যে অন্যান্য শরিক দল আছে তাদের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়। ঠিক যেমন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন থেকে শুরু করে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন কিংবা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অর্থাৎ আম আদমি পার্টির যে মুখ্যমন্ত্রী, এছাড়াও কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে তিনি কিন্তু জেলবন্দি, সুতরাং তার যাওয়ার প্রশ্ন। সেই জায়গা থেকে কিন্তু আইএনডিআইএ জোটের অন্যতম শরিক কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে। সেই জায়গা থেকেই কিন্তু তার উপস্থিতি যদি থাকতো এই মিটিংয়ে, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতো। এবং কোথাও গিয়ে আইএনডিআইএ জোট ছেড়ে কি তাহলে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন, এনডিএ জোটের দিকে কি মুখ্যমন্ত্রী ঝুঁকছেন, সেরকম কিন্তু প্রশ্ন যখন দানা বাঁধছিল রাজনৈতিক মহলে, ঠিক সেই সময় কিন্তু অতি নাটকীয়ভাবে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফর বাতিল করলেন এবং বৃহস্পতিবার সন্ধেবেলায় কিন্তু দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানেই তিনি সেই সফর বাতিল করলেন। সুতরাং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের মিটিংয়ে, নীতি আয়োগের যে প্রথম মিটিং হতে চলেছে তৃতীয়বার মোদী সরকার গঠন হওয়ার পরে, সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন কিনা সেটা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এবং সেই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক মহল মনে করছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তার এই উপস্থিতির মাধ্যমেই কিন্তু পরবর্তী তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল যেটা কেরিয়ার, তা খুব একটা স্পষ্ট হবে। এবং অবশ্যই পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট এই মুহূর্তে এনডিএ ভার্সেস ইন্ডিয়া জোট, যেটা আইএনডিআইএ জোট, তাদের দুজনের যে পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, সেটাও কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কোন দিকে আছে। তার কারণ বারংবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি আইএনডিআইএ জোটের সঙ্গে আছেন, কিন্তু তিনি বাইরে থেকে সাপোর্ট করবেন। সেটা লোকসভা ভোটের আগেও তিনি বলেছেন, তার পরবর্তীতেও তিনি বলেছেন। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যখন লোকসভা ভোটে লড়াই হলো, তখন কিন্তু তিনি কংগ্রেস এবং বামেদের সম্পূর্ণ বিরুদ্ধে লড়াই করলেন এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো রকম আসন সমঝোতায় যায়নি এবং 42টি কেন্দ্রেই তারা প্রার্থী দিয়েছে। সুতরাং আইএনডিআইএ জোটের কথা কতটা মাথায় রেখে তৃণমূল কংগ্রেস পরবর্তীতে এগোবে, সেটা যেমন একটা প্রশ্ন ছিল। এবং সেই প্রশ্নতে আরও খানিকটা শিলমোহর পড়ে গিয়েছিল যখন আমরা জানতে পারছিলাম সূত্র মারফত যে তৃণমূল নেত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের মিটিংয়ে
তিনি উপস্থিত থাকতে চলেছেন, কিন্তু অতি নাটকীয়ভাবে কিন্তু আমরা দেখলাম যে সমস্ত সরঞ্জাম সমস্ত সূত্রকে ভেস্তে দিয়ে মুখ্যমন্ত্রী আজকে তার সফর বাতিল করলেন এবং সেই জায়গা থেকে আগামীকালও মুখ্যমন্ত্রী উড়ে যান কিনা, অর্থাৎ দিল্লিতে এই মিটিংয়ে যোগদান করার জন্য তিনি যান কিনা সেটাও কিন্তু এখন একটা দেখার বিষয়। এবং এই জায়গা থেকেই কিন্তু উঠছে একটা প্রশ্ন, রাজনৈতিক মহলের বিভিন্ন যে বিরোধীরা তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি, প্রদেশ কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম প্রত্যেকেই কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রী সবসময় বিজেপিকে সাপোর্ট করেছে কোথাও গিয়ে, এবং সেই জায়গা থেকে তার এই মুহূর্তে লজ্জার খাতিরে মুখ্যমন্ত্রী যেতে পারছেন না, যেখানে ইন্ডিয়া জোটের সঙ্গেও তিনি ছিলেন বলে তিনি আগে জানিয়েছিলেন। সেই জায়গা থেকেই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে কোথাও গিয়ে একটা লজ্জার খাতিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না বা যাচ্ছেন না এই মিটিংয়ে, তার কারণ আইএনডিআইএ জোটের অন্যান্য কোনো শরিক দলই সেখানে উপস্থিত থাকছেন না। সেখানে তিনি আইএনডিআইএ জোটের সম্পূর্ণ লাইন সেটাকে এড়িয়ে কিভাবে এনডিএ জোটের একটা মিটিংয়ে যুক্ত হন, সেই জন্যে মুখ্যমন্ত্রী শেষমেশ তার যাওয়া বাতিল করলেন এবং তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এবং অবশ্যই তৃণমূল নেতারাও কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য রাখতে চাননি। সুতরাং এই মুহূর্তে যে নীতি আয়োগের মিটিংকে ঘিরে বেশ খানিকটা জোর জল্পনা শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেস কি আইএনডিআইএ জোট ছেড়ে আবার বাইরে থেকে কোথাও গিয়ে এনডিএ জোটকে সমর্থন করতে পারে, তেমন কিন্তু একটা সম্ভাবনা দেখা গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে আবার যে সম্ভাবনা, সেই সম্ভাবনায় কিন্তু জল ঢাললেন কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অবশ্যই নজর রাখবো শনিবারের দিকে, এবং প্রথম যে নীতি আয়োগের মিটিং হতে চলেছে মোদি 3.0 সরকার তৈরি হওয়ার পর, সেই মিটিংয়ে কি নির্ধারিত হয় এবং আদৌ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিংয়ে থাকেন কিনা, কিংবা থাকলেও তার কি বক্তব্য থাকে মিটিংয়ে, তিনি বেরিয়ে এসে কোনো কথা বলেন কিনা, সেই সমস্ত খবর জানাবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।